কমপ্লিট। হ্যাঁ, তো পুরা সালোয়ারটা আমি আপনাদের মাঝে কমপ্লিট করে দেখিয়ে দিব। আপনারা এইভাবে চাইলে ডিজাইন তৈরি করে আপনারা বানাতে পারেন। কেমন হয়েছে জানাবেন। এটা হচ্ছে পায়ের নিচের অংশটা সালোয়ারের। সুন্দর এই ডিজাইনটি ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, এমনি তো খুব ভালো দেখা যাচ্ছে। আজ আমি আপনাদেরকে একটি ডিজাইন সালোয়ার তৈরি করে দেখাবো, পায়ের নিচে ডিজাইন। তো এখানে লম্বা নিয়েছি আমি 10 ইঞ্চি। 10 ইঞ্চির এখানে 2.5 ইঞ্চি যাবে হচ্ছে সেলাই মুড়ানে। এই যে এইভাবে যখন সেলাইটা করব, পায়ের হ্যামটা যখন ভাঙবো, হ্যাঁ, এটা হ্যামে চলে যাবে। তো এখানে থাকবে হচ্ছে 7.5 ইঞ্চি এখান থেকে ডিপ। হ্যাঁ, আর এই পাশে নিয়েছি হচ্ছে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চির এখানে বাদ যাবে হচ্ছে 2.5 ইঞ্চি। হ্যাঁ, আর এই যে এখান থেকে বাকিটা থাকবে। তো ঠিক এখান থেকে ধরে এইভাবে আমি কোনাকুনি করে, হ্যাঁ, দাগ টেনে নিয়েছি। এই যে আবারও ডিপ করে একটু দাগটা দিচ্ছি আপনারা যেন বুঝতে পারেন এগুলো দাগ টানা আছে। হ্যাঁ, এই সুন্দর ডিজাইনটি আপনারা করতে পারেন। এখানে দুটা দাগ দিয়েছি এই কারণে, যখন এখানে বিট করব তখন কিন্তু কাপড়টা কমে যাবে। তো শুরু করা যাক সেলাই। এখানে এভাবে করে আবার ঘুরিয়ে নিতে হবে। এই যে দেখুন, এদিক থেকে বিট এনে এদিকে দিয়েছি। সেম এভাবে বিট তৈরি করতে হবে আরও 3টা। ডিজাইন কাজ করতে হলে সময় লাগে, তো আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এই যে দেখুন, বিটগুলো এখন কিন্তু আঁকা বাঁকা দেখা যাচ্ছে। এটা যখন আয়রন দিয়ে সোজা করে দিব তখন কিন্তু এটা সুন্দর দেখা যাবে। হ্যাঁ, এরপরে এই যে হ্যামটা মুড়িয়ে সেলাই করে নিব। ঠিক এটাকে এভাবে আবার মুড়িয়ে দিব।
এটাকে এভাবে এখন করে দিচ্ছি, একটু খেয়াল করবেন। দেওয়ার পরে বন্ধুরা কেটে দিব এখানে। তো পায়ের নিচে আমি শো বোতাম দিয়ে লুপ দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 1.5 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি আড়াআড়ি ভাবে। হ্যাঁ, তো এটাকে পাইপিং করে উল্টিয়ে নিব। তো এটাকে এখন সেলাই দিতে হবে। গাইটের এই যে বরাবর করে বাদ রেখে সেলাইটা দিতে হবে। এখন এটাকে উল্টিয়ে নিতে হবে। তো একটা শুয়ে আমি এই যে দেখুন সুতা লাগিয়ে নিয়েছি, আর এই যে পাইপিংটা আছে এটার এখানে কিন্তু একটু ফাঁকা রেখেছি, রেখে এটাকে আমি সেলাই দিয়ে এখানে একটু সুতাটা আটকিয়ে নিব। তো এখন সুইটাকে আমি এভাবে ঢুকিয়ে দিচ্ছি। এই যে এখন মেশিনের সাথে এটা আটকিয়ে নিয়ে তারপর এটাকে উল্টাতে হবে। একটু সময় লাগবে। এই যে এভাবে করে উল্টিয়ে নিতে হবে। দেখুন এখন এটাকে টান দিলেই কিন্তু এটা পুরা কাপড়টা ভিতরে চলে যাবে। এই যে পাইপিং, ডরি পাইপিং এটাকে বলে, এইভাবেই তৈরি করতে হয়। ঠিক আছে, তো একে একে সবগুলাই আমি উল্টিয়ে নিব। আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, সেম এইভাবে সবগুলা করতে হবে। পাইপিং তৈরি করে যে এখানে আমি 2 ইঞ্চি করে কেটে নিয়েছি। হ্যাঁ, তো এই যে এখানে যে বিটের পয়েন্টগুলো আছে ঠিক এই পয়েন্টগুলো মিলিয়ে উল্টিয়ে একটু খেয়াল করে দেখবেন। এই পয়েন্ট অনুযায়ী মিলিয়ে এখন আমি এই যে লুপগুলা ঠিক এভাবে করে সেলাই করে দেব এখানে। আস্তে আস্তে দিবেন, তাড়াহুড়া করার দরকার নেই। বন্ধুরা আমি এই যে দেখুন এক এক করে সবগুলাই লাগিয়ে নিলাম। এটাকে এখন ডাবল সেলাই করে দিচ্ছি। এই যে দেখুন সুন্দর এই ডিজাইনটি কিরকম হয়েছে একটু জানাবেন। আমি কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, একবারে কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব।
এখানে আমি পুঁতি দিব, এই যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা পুঁতি দিব। আর এগুলোকে আমি সুন্দর করে আয়রন করে এদিকে বসিয়ে দিব। তো অনেক সুন্দর লাগবে ডিজাইনটা। হ্যাঁ, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে আপনারা দেখে তৈরি করতে পারেন। যে কমপ্লিট সুন্দর এই ডিজাইনটি আপনারা এইভাবে তৈরি করে পড়তে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।